রবিবারটা আমার কাছে একটু অন্যরকম। অন্য দিনের মতো সকালবেলা কোনো তাড়াহুড়ো নেই, একে স্কুলে পাঠানোর কোনো তাড়াহুড়ো নেই। তাই আস্তে ধীরে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে এবং গুছিয়ে নিলাম। তারপর আমার পাখিদের সাথে একটু গল্প করে ওদের জল আর খাবারগুলো দিয়ে দিলাম। আর ছোট্ট সোনাও ঘুম থেকে উঠে গেছে, এই যে ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিচ্ছি। আর আজকে কোথাও একটু যাওয়ার প্ল্যান আছে, তবে এখনো কিন্তু শিওর নয়। তবে আমি আমার মন থেকেই রেডি থাকছি। আপনাদের ভাই কখন এসে আবার বলবে তারও কোনো গ্যারান্টি নেই, কারণ ঘরের মেয়ে মানুষ ঘরে সমস্ত কাজ আর রান্না বান্না না করে কিন্তু কোথাও যাওয়াও যায় না। আর এই যে কি সুন্দর দুটো পুতুল গোপাল ভাঁড় আমার বড় মেয়ে, এগুলো দিয়ে ছোটবেলায় খেলা করতো। আর এই যে আমার মেয়ের ছোটবেলার ফটো, টিফিনে খুব সিম্পলি বানাবো। এই যে ব্রেড ভেজে নিচ্ছি, আর ব্রেড আর কলা দিয়ে মেয়েদেরকে আজকে টিফিন দিয়ে দেবো। ঘরের সমস্ত কাজ যদি গুছানো হয়ে যায় তাহলে দেখবেন মনটা বেশ হালকা লাগে। ঘরটা যদি এলোমেলো থাকে তাহলে দেখবেন একদম শান্তি লাগে না ঘরে থেকেও। আগে আমার এই ঘরটা ভীষণ এলোমেলো ছিল, এখন এই ছোট্ট ঘরটাকে অনেকটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু গুছোতে পারবো। আর আজকে রান্না করব পার্শে মাছ আলু দিয়ে, একদম খুব সাধারণ একটু সাদামাটা ঝোল। আর দুদিন থেকে না আমাদের এখানে ভীষণ গরম পড়ছে। বেঙ্গালুরে ওয়েদারটা খুব ভালো ছিল কয়েকদিন আগে, কিন্তু দুদিন থেকে আবার সেই গরম। আজকে রান্নাটা খুবই শর্টকাট, এই যে মাছের ঝোল আর হবে বরবটি ভাজা। শেষ হয়ে গেছে, এবার ঘর দুয়ার সবকিছু মুছে নেব। শুধু কি সংসারের কাজ আর দায়িত্বের মধ্যে থাকলে হবে, মাঝে মাঝে নিজের মনটাকে ফ্রেশ করার জন্য একটু ঘুরতেও হয়। আর এই ছোট ছোট শান্তির মুহূর্তগুলো একদিন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে।